আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা টেন্স শিখবো। টেন্স সম্পর্কে আমরা বেসিক একটা কনসেপ্ট নিয়ে নিব কয়েক মিনিটের মধ্যেই। আমি স্ট্রংলি বিশ্বাস করি এর আগে আপনি কখনো এইভাবে টেন্সটাকে পড়েননি। আজকে এমনভাবে আমি টেন্সটা বলে দিব আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে জাস্ট তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। কয়টা? তিনটা। টেন্স শেখার জন্য এই তিনটা স্ট্রাকচারের বেশি আসলে দরকার পড়ে না। এই তিনটে স্ট্রাকচার যদি আপনি ভালো করে পড়তে পারেন তাহলে সারা জীবনের জন্য টেন্স আপনার হৃদয়স্থ, অন্তস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ সবই হয়ে যাবে। তার মানে কি বললাম, এই তিনটে স্ট্রাকচারকে ভালো করে বুঝতে হবে। আমি এই তিনটে স্ট্রাকচারকে কয়েকবার বলবো, প্রয়োজনে আপনি শুধু শুনতে থাকেন, বুঝতে থাকেন, প্রয়োজনে নোট ডাউন করে নেন, বাট এই তিনটে স্ট্রাকচারের বাইরে আর কিছু জানার দরকার নাই। তাহলে কিন্তু আপনার টেন্সটা একদমই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, হৃদয়স্থ, অন্তস্থ সব হয়ে যাবে। ঠিক আছে, আমরা কথা না বলে শুরু করতে পারি। প্রথমে আমরা ইনডিফিনিট টেন্সগুলোকে শিখবো। কি বলছি? ইনডিফিনিট টেন্সগুলোকে শিখবো। আপনি আমার কথার পাশাপাশি একটা কলম রাখতে পারেন, একটা খাতা রাখতে পারেন পাশে, যাতে করে আপনি লিখতে পারেন সুন্দর করে। ঠিক আছে, সো আমি কথাটা বলি, একটু কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, বুঝতে হবে। না বুঝলে আপনি আবার দেখেন, বাট বুঝতে হবে কথাটা। প্রথমে আমরা ইনডিফিনিট টেন্সগুলো কিভাবে গঠন করব, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমরা কিন্তু এভাবেই টেন্সটা শিখবো আজকে। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এগুলোর জন্য আমি বলছি যে ইনডিফিনিট জানতে হলে আমাকে ভার্বের ফর্ম জানতে হবে। সোজা কথা, ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের ফর্ম। আমি কিন্তু লিখে রেখেছি গো, ওয়েন্ট, গন। ঠিক আছে না? তার মানে কি, এই গো মানে হচ্ছে এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে। তারপরে ওয়েন্ট মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডিফিনিটে। এখন তার মানে গন কি ফিউচার ইনডিফিনিটে? না, গন কিন্তু ফিউচার ইনডিফিনিটে না। কেন? কারণ আমি নিচে একটা লেখা লিখে রেখেছি যে ফিউচার মানে শেল উইল। ফিউচার মানে কি? শেল উইল। ফিউচার মানে কি? শেল উইল। ফিউচার মানে কি? শেল উইল। তার মানে শেল উইল ছাড়া কখনো ফিউচার টেন্স হবেই না। তার মানে শেল উইল থাকতেই হবে। তার মানে ফিউচার ইনডিফিনিটে আমরা কি বলবো? শেল এবং উইলের একটা আন্তই হবে। আর শেল এবং উইলের পরে যদি আমরা কখনো ভার্ব আনি, তখন ভার্বের এই এক নং ফর্মই বসাতে হবে। কেন এক নং ফর্ম বসাতে হবে? কারণ আমরা জানি মডাল অক্সিলিয়ারি পরে ভার্বের এক নং ফর্ম বসে, এটা আপনারা অনেকেই জানেন। আমি আবারও বিষয়টা ক্লিয়ার করছি। ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের, কি বললাম, যে ভার্বের খেলা। যেমন ভার্বের এক নং আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে দিব, ভার্বের দুই নং দিব পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে, ভার্বের তিন নং কিন্তু ফিউচার ইনডিফিনিট না। তার মানে ফিউচার ইনডিফিনিটের সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে শেল উইল যুক্ত করে ভার্বের এক নংই দিতে হবে। শেল উইল যুক্ত করে ভার্বের এক নংই দিতে হবে। এই কথাটা আশা করি বুঝছেন। এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমি যখন পরবর্তীতে লেসনটা পড়াবো আপনার কাছে পানির মতো ক্লিয়ার লাগবে, সোজা কথা। ঠিক আছে, আমি কিন্তু তিনটা পার্ট করে লেসনটা এখন পড়ায় দিব। বেশি না, খুব 10-15 মিনিট হতো সময় যাবে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছি, যে 2 নম্বর যে রুলস আমাদের, কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। আমি আবারও বলছি, কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। এই ছাড়া কন্টিনিউয়াস হবে না। তার মানে আমরা অক্সিলারি ভার্ব কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি। এখানে কয়টা লিখলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। এভাবে করে মুখস্থ করে নেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, তার মানে এবার কোনটা কোন কন্টিনিউয়াস টেন্স সেটা কিন্তু আমি একটু বলে দিচ্ছি। যেমন ধরেন এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স পড়তেছি 2 নম্বর রুলসে এসে। ঠিক আছে, এম, ইজ, আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম, ইজ, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার ওয়াজ, ওয়্যার, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস। আর শুধু বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, যেটা আমি বলছিলাম যে ফিউচার কিন্তু আবার শেল উইল ছাড়া হবে না। তার মানে শেল উইল বসেই কিন্তু বি বসবে, যেটা আমি বলছিলাম যে শেল উইল ছাড়া ফিউচার হবে না। তার মানে ফিউচার কন্টিনিউয়াসে শুধু বি। তার মানে আমার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কিন্তু শেষ। এম, ইজ, আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজ, ওয়্যার, পাস্ট কন্টিনিউয়াস। বি, ফিউচার কন্টিনিউয়াস, তারপরে ভার্বের সাথে আইএনজি লাগবেই লাগবে, যেমনটা বলছি। তার মানে এই 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 স্ট্রাকচারটা ক্লিয়ার না? যদি স্ট্রাকচারটা ক্লিয়ার হয়ে থাকে তারপরে যখন পড়াবো তখন পানির মতো সহজ মনে হবে। এই তিনটা হচ্ছে বেসিক। এই তিনটা যদি ভালো করে একটু বুঝতে পারেন, খালি বুঝলেই হলো। মানে তিনটা মোটামুটি শুনছেন, আমি যখন দেখাবো, এক্সপ্লোর করবো বোর্ডে এক্সাম্পল সহ, তখন দেখবেন এগুলো একদম পানির মতো ক্লিয়ার। আর কেন যেন মিলে যাচ্ছে, আপনি পারবেন। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব, যদি এটা বুঝে থাকেন, আমরা 3 নম্বর স্ট্রাকচারে চলে যাব। 3 নম্বর স্ট্রাকচারে হচ্ছে পারফেক্ট টেন্সগুলো সব একসাথে শিখে নেব। তার মানে পারফেক্ট টেন্স একসাথে শেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমি যেমনটা বলেছিলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড। কি বলছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নং ফর্ম। তার মানে এই যে 3 নং ফর্মটা, এটা শুধু পারফেক্ট টেন্সের জন্য আমার লাগবে। কি বললাম? এই 3 নং ফর্মটা পারফেক্ট টেন্সের জন্য লাগবে, গন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ভার্বের 3 নং। 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 এটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজের একটা বসবে, আর পাস্ট পারফেক্ট টেন্সের জন্য শুধু হ্যাডই বসবে।
তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ হ্যাজ এর একটা বসবে, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাড বসবে, ফিউচার তারপরে ফিউচার পারফেক্ট টেন্সের জন্য ওই যে শেল উইল বসায় আমরা হ্যাভ বসাবো, তখন কিন্তু হ্যাজ আর হ্যাড বসাতে পারবো না, ওই যে সেম সিস্টেম। তারপরে আমরা শেল উইল বসায় হ্যাভ উই বসাবো, শেল উইল বসায় হ্যাভ উই, শেল বা উইল বসায় আমরা হ্যাভ উই বসাবো। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, আর শেল উইল বসায় আমরা ফিউচার পারফেক্ট টেন্স তৈরি করব। এটা মোটামুটি যদি বুঝে থাকেন তাহলে আমি সামনের দিকে আগাবো, আপনারা একদম ক্লিয়ার বুঝে থাকবেন। আর যদি নাও বুঝে থাকেন তাহলে এটা একটু লিখে নিয়ে যান, নোট ডাউন করে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপর এটা মিলাবেন আমার কথার সাথে, বা আমি পরবর্তীতে যেগুলো পড়াচ্ছি এগুলোর সাথে মিলছে কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি এগুলো আবারও একটু বলে দিই আপনাদেরকে, হ্যাঁ একটু কেয়ার করবেন। ইনডিফিনিট মানে হচ্ছে বারবের খেলা, মানে বারবের 1 নং প্রেজেন্ট ইনডিফিনিটে, বারবের 2 নং পাস্ট ইনডিফিনিটে, কিন্তু বারবের 3 নং কিন্তু আবার ফিউচার ইনডিফিনিট হবে না, এখানে শেল উইল যুক্ত করে আমরা বারবের 1 নং দিলাম ফিউচার ইনডিফিনিট, শেষ ইনডিফিনিট। এবার আসি আমরা কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার লাগবেই, আর এম ইজ আর ওয়াজ ওয়্যার বি এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি লাগবে, যেমনটা বলছি। এবার এম ইজ আর বসবে প্রেজেন্ট ইনডিফিনিটে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আর ওয়াজ ওয়্যার বসবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর বি বসবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর আমি জানি ফিউচার মানে শেল উইল থাকবে, যেমনটা বলেছিলাম, তাই না? আচ্ছা, এবার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কি হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার থাকবে, ভার্বের 3 নং ফর্ম হবে। পারফেক্ট টেন্স মানে ভার্বের 3 নং ফর্ম হবেই, ঠিক আছে? সো পারফেক্ট টেন্স মানে ভার্বের 3 নং। তাহলে আমরা কি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে, আর উইল হ্যাভ অথবা শেল হ্যাভ এটা হবে ফিউচার পারফেক্ট টেন্সে, কারণ ফিউচার মানে শেল উইলের ব্যবহার থাকবে, এটা আমি বলেছি। এবার আমরা যেটা করব, এগুলোকে ধারাবাহিকভাবে চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করব, এই 1টা 2টা 3টা ক্যাটাগরিতে, মানে 3টা করে আমরা 9টা টেন্স জাস্ট 9 মিনিটের মধ্যে শিখে ফেলবো, সাথেই থাকুন। আচ্ছা, এবার আমরা যেটা করব, সবগুলা ইনডিফিনিট টেন্সকে একত্রে শিখে নিব, খুবই পানির মতো ইজি। দেখেন আমরা যেটা বলছি ভার্বের খেলা, তার মানে ভার্বের 1 নং প্রেজেন্ট ইনডিফিনিটে, যেমন ধরেন গো, তাহলে কি হবে আই গো, আমি যাই, আই গো প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, যেমন আই গো টু মার্কেট ধরলাম, আই গো টু এম দিয়ে মার্কেট বুঝালাম, আই গো টু মার্কেট আমি বাজারে যাই, আই গো টু মার্কেট আমি বাজারে যাই প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পাস্ট ইনডিফিনিটে ভার্বের 2 নং, তাহলে হবে কি আই গো হবে না, আই হবে, উপরে কিন্তু ভার্বের ফর্মগুলো লেখা আছে আমার, ঠিক আছে? তাহলে আমার কি হবে আই ওয়েন্ট, গো এর 2 নং ফর্ম হচ্ছে ওয়েন্ট, এটা আমরা জানি। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেলাম, আমি বাজারে গেলাম। এবার ফিউচার ইনডিফিনিটে কি হবে, যেটা আমি বলেছিলাম যে শেল উইল থাকবেই থাকবে, তাহলে আমরা আই লিখলাম, লিখে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, উইল দিলেই হবে, আমাদের শেল দিতে হবে বিষয়টা এরকম না। আমরা অনেক সময় মনে করি শেল কোথায় বসাবো, উইল কোথায় বসাবো, আসলে আমেরিকানরা উইল ইউজ করেন আর ব্রিটিশরা শেল ইউজ করেন, আমরা একটা বসাই লিখলো, ঠিক আছে? তাহলে আই উইল গো হবে তখন, আর উইলের পরে আমরা কিন্তু ভার্বের 3 নং দিব না, 1 নং দিব, কারণ আমি বলছি যে শেল উইল ক্যান কুড মে মাইট এগুলোকে মডাল অক্সিলারি বলে, এগুলোর পরে আমাদের ভার্বের 1 নং ফর্ম বসে, সেক্ষেত্রে গো হবে, ওয়েন্ট হবে না, গন হবে না, ঠিক আছে? তাহলে আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, ঠিক আছে না? তার মানে আমরা কি করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এভাবে করেই প্রত্যেকটা টেন্স পড়বেন, তাহলে অনেকদিন মনে থাকবে। আই গো টু মার্কেট, আই ওয়ান্ট টু মার্কেট, আই উইল গো টু মার্কেট। আবার যেমন ধরেন হি মেক্স, সে তৈরি করে, হি মেক্স সে তৈরি করে, এই অ্যাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে সাবজেক্ট, তাহলে এটা আপনারা অনেকে জানেন। হি মেক্স সে তৈরি করে, তাহলে এটার মেক্স এর 2 নং ফর্ম হচ্ছে হি মেড, সে তৈরি করলো, আর 3 নং ফর্ম হচ্ছে হি উইল মেক, সে তৈরি করবে। একদম ইজি, দেখেন আমার কথার সাথে মিলে কিনা, হি উইল মেক, সে তৈরি করবে। এভাবে করে সবগুলো আপনি বানাতে পারবেন। যেমন দে প্লে, তারা খেলে, এখানে ভার্বের 1 নং বসালাম, দে প্লে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দে প্লে তারা, এখানে কিন্তু আমরা ইনডিফিনিট টেন্স পড়তেছি সবগুলো, ঠিক আছে না? দে প্লে তারা খেলে, এটা 2 নং ফর্ম। তারপরে আমরা কি হবে, দে প্লেড তারা খেললো, তারপরে 3 নং, তারপরে আমাদের ফিউচার ইনডিফিনিটে কি হবে, দে উইল প্লে। একদমই সহজ, তাই না? দে উইল প্লে, এভাবে করে আমরা করব। তারপরে আমরা হি নোজ, সে জানে, সে জানে, হি নিউ, সে জানলো, হি নিউ, তার মানে আমাদের ভার্বের ফর্মগুলোকে জানতে হবে। হি নিউ, সে জানলো, হি উইল নো, সে জানবে, তার মানে আমরা যেটা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো, আই মিন সকল ইনডিফিনিট টেন্সগুলো জানতে হলে আমাকে ভার্বের ফর্মগুলো জানতে হবে, না হয় কিন্তু আমি ইনডিফিনিট জানবো না। তার মানে ইনডিফিনিট সম্পর্কে ক্লিয়ার না? আবার হি টেক, সে নেয়, হ্যাঁ আমি আবার আরেকটা লিখছি, হি টেক্স সে নেয়, আর এই টেক্স এর 2 নং ফর্ম হচ্ছে হি টুক, সে নিল, পাস্ট ইনডিফিনিট, হি টুক সে নিল, ঠিক আছে? তারপরে ফিউচার ইনডিফিনিট, হি উইল টেক, সে নিবে, হি উইল টেক সে নিবে। বিষয়টা একদম ক্লিয়ার না? একদম ইজি না? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কত ইজি ভাবে পড়লাম। এবার আপনারা অনেকবার খালি প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল
আই থিঙ্ক আমি চিন্তা করি, আই থট আমি চিন্তা করলাম, আই উইল থিঙ্ক আমি চিন্তা করব। হি গোজ সে যায়, হি ওয়েন্ট সে গেল, হি উইল গো সে যাবে। তিনটা ইনডিফিনিট শেষ। আবার আই রাইট আমি লিখি, আই রট আমি লিখলাম, আই উইল রাইট আমি লিখবো। দেখছেন, আমি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এখানে বিষয় হচ্ছে আমাকে কিন্তু বারবার ফর্মগুলো অবশ্যই জানতে হবে, না হয় কিন্তু আমি ইনডিফিনিট টেন্সগুলোকে ভালো করে পারবো না। ঠিক আছে, তার মানে ইনডিফিনিট কিন্তু আমরা শেষ করে ফেললাম। এবার আমরা কন্টিনিউয়াসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করব, সকল কন্টিনিউয়াস টেন্সগুলোকে 2 মিনিটেই পড়ে ফেলবো। দেখেন, সো আমি যেমনটা বলেছিলাম যে কন্টিনিউয়াস মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার থাকবে, ভার্বের সাথে আইএনজি লাগবে, এছাড়া কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। তার মানে এখানে আমরা লিখে রাখছি এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, শেল উইল ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, আর বি তো থাকবেই, বললাম শেল বি উইল বি, মানে বিটা থাকবে। ঠিক আছে না, এটা তো অক্সিলারি, এটাকে অক্সিলারি বলা হয়। ঠিক আছে না, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে শুরু করব। যেমন হি, তারপর হি এর সাথে আমরা কি দেব, ইজ, তাহলে একটা ভার্ব দিয়ে হি ইজ গোইং, হি ইজ গোইং সে যাচ্ছে, হি ইজ গোইং। ঠিক আছে, এবার এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে, হি ওয়াজ গোইং, হি ওয়াজ গোইং। ঠিক আছে না, একদম ইজি, হি ওয়াজ গোইং। ঠিক আছে, তারপর এটার ফিউচার কন্টিনিউয়াস কি হবে, হি উইল বি গোইং, হি উইল বি গোইং, একদম ইজি। ঠিক আছে, এই যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এবার আপনারাও পারবেন। ফর এক্সাম্পল, দে আর প্লেইং, দে আর প্লে কিন্তু না, অনেক সময় কিন্তু আমরা আইএনজি বসাই না, মনে করি এখন বুঝলাম কি আমরা কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি এবং মানে এমএজআর এবং আইএনজি লাগবে, তাহলে দে আর বসালাম, এই যে এখান থেকে আর আমরা বসালাম, দে আর প্লেইং, দে আর প্লেইং। তারপর এটার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে দে কি হবে, এই তো পেরে গেছেন, দে ওয়্যার, দে এখানে কিন্তু ওয়াজ হবে না, হবে ওয়্যার, কারণ দে অনেকগুলো তো, দে ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং। ঠিক আছে না, এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, দে will be playing, they will be playing, right? So আমরা কি জানলাম, they are playing, they were playing, they will be playing. তারপরে আমরা আরেকটা ওই एग्जांपल দেখি। ফর एग्जांपल, we are thinking, আমরা চিন্তা করতেছি, তাই না, we are thinking, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার এটার পাস্ট কন্টিনিউয়াস কি হবে, we were thinking, ফিউচার কন্টিনিউয়াস কি হবে, we will be thinking, একদম ইজি, we will be thinking। এভাবে মিলিয়ে আপনারা পড়লে কখনো টেন্সটাকে একটুও ভুলবেন না। কন্টিনিউয়াস টেন্সগুলো একসাথে, প্রেজেন্ট পড়লাম আমরা, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট গুলো একটু সামনে পড়ছি। সো আমি আরেকটু দেখেন বলি, he is thinking, he was thinking, he will be thinking, I am thinking, I was thinking, I will be thinking, he is playing, he was playing, he will be playing। তারপরে যেমন he is reading, he was reading, he will be reading, we are writing, we were writing, we will be writing। এভাবে করে মিলিয়ে পড়বেন। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে গেল না আমাদের কাছে। এবার আমরা পড়বো পারফেক্ট টেন্স। আচ্ছা, এবার আমরা যেটা করব, সকল পারফেক্ট টেন্সগুলোকে একত্রে করব, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যেমনটা আমি বলেছিলাম, পারফেক্ট টেন্স মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার থাকবে, ভার্বের 3 নং থাকবে। এখানে 3 নং ফর্ম থাকবে, 1 এবং 2 নং গেছে, 1 নং প্রেজেন্ট ইনডিফিনিটে, 2 নং পাস্ট ইনডিফিনিটে, কিন্তু 3 নং আমরা ভাবছি ফিউচার ইনডিফিনিটে, কিন্তু সেটা হয় নাই। তার মানে এই 3 নংটা লাগবে এই পারফেক্ট টেন্সে। তার মানে আমরা কি করব, 3 নং থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে পারফেক্ট টেন্সে। ঠিক আছে, এবার আমরা শুরু করে দিই। তো আমরা যেমনটা দেখতে পাচ্ছেন, হ্যাভ এবং হ্যাজ বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। যেমন হি এর সাথে কি হবে, হ্যাজ হবে, হি হ্যাজ। এবার আমরা বলেন গন হবে, কেন, ভার্বের 3 নং ফর্ম আমরা বলছিলাম, হি হ্যাজ গন। এবার এখানে পাস্ট পারফেক্টে হবে হি হ্যাড গন। আরেকটু কথা বলে রাখি, যারা একটু অ্যাডভান্স আছেন তারা এটা ভুল ধরবেন আমার অনেকে, যে এটা তো পারফেক্ট টেন্স হয় না। আসলে পারফেক্ট টেন্সের সাধারণত 2টা পার্ট থাকে, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশে পাস্ট পারফেক্ট, অথবা প্রথম অংশে পাস্ট পারফেক্ট অথবা পরের অংশে পাস্ট ইনডিফিনিট, সরি এটা পাস্ট ইনডিফিনিট হবে আর কি। সো বিষয়টা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের 2টা অংশ থাকে, কিন্তু আমরা এখানে মূল পারফেক্ট টেন্সটাই পড়বো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আগে প্রথমে আমাদের শিক্ষা, তারপরে আমরা বিভিন্নভাবে শিখতে পারবো। ঠিক আছে, সো হি হ্যাজ গন এর মানে হচ্ছে হি হ্যাজ গন, সে গিয়েছে, হি হ্যাড গন। তারপর হচ্ছে হি, দেখেন হি উইল থাকবে, বললাম তো শেল উইল থাকবে, হি উইল হ্যাভ আবার গন, কারণ আমরা জানি ভার্বের 3 নং থাকবে, হি উইল হ্যাভ গন, হি হ্যাজ গন, হি হ্যাড গন, হি উইল হ্যাভ গন। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপরে আবার দেখেন, দের সাথে কি হ্যাজ হবে না, দের সাথে হবে হ্যাভ, তাই না, এখানে হ্যাভ অথবা হ্যাজ, দের সাথে হ্যাভ হবে। যেমন দে হ্যাভ আমি ধরলাম ডান, 2 এর 3 নং ফর্ম হচ্ছে ডান, দে হ্যাভ ডান। এটার পাস্ট পারফেক্ট হবে দে হ্যাড ডান, তাই না, দে হ্যাড ডান। ঠিক আছে, দে হ্যাড ডান।
তারপর এটা ফিউচার পারফেক্ট হবে দে উইল হ্যাভ ডান, ঠিক আছে, দে উইল হ্যাভ ডান। কারণ বিষয়টা একদমই ইজি না। তারপর আবার আপনি দেখেন এখানে আই হ্যাভ রিটেন, WRITTEN, রিটেন, আই হ্যাভ রিটেন। এই যে বারবার হ্যাভেজ আসলো, বারবার 3 নং থাকলো, ঠিক আছে। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। তারপরে আই হ্যাড রিটেন হবে, তাই না? পাস্ট পারফেক্টে আই হ্যাড রিটেন, WRITTEN, আই হ্যাড রিটেন। ফিউচার পারফেক্টে কি হবে? আই উইল হ্যাভ রিটেন, আই উইল হ্যাভ রিটেন। তার মানে বিষয়টা একদমই সিম্পল। যদি আপনি মূল জিনিসটা বুঝে থাকেন তাহলে বিষয়টা একদমই পানির মতো ক্লিয়ার। টেন্স নিয়ে কখনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট এই বিষয়টা মাথায় নিলে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ইনডিফিনিট মানে হচ্ছে বারবার খেলা, মানে বারবার 1 নং 2 নং লাগবে ইনডিফিনিট গঠন করার জন্য। কন্টিনিউয়াস গঠন করার জন্য এম ইজ আর ওয়াজ ওয়ার লাগবে, বারবার সাথে আইএনজি লাগবেই লাগবে। আর পারফেক্ট টেন্স গঠন করার জন্য হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো লাগবেই লাগবে, এগুলোর সাথে বারবার 3 নং ফর্ম লাগবেই লাগবে। এই কয়েকটা বিষয় আমি প্রথমে লিখে দিয়েছিলাম না, ওগুলো মাথায় থাকলে আমাদের টেন্সগুলো পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা সেন্টেন্স দিয়ে সবগুলা টেন্সে রূপান্তরিত করবেন। একটু আমি বলে দিই, চেষ্টা করবেন, করে আমাকে কিছু দেখাবেন। ফর এক্সাম্পল আমি কয়েকটা সেন্টেন্স যদি আপনাকে লিখে দেই, যেমন আপনি করবেন হচ্ছে, ধরেন আমি দুইটা সেন্টেন্স লিখলাম, হি লার্ন দিলাম, আমি হি লার্নস দিলাম, আর দে চেক দিলাম, দে চেক। এই দুইটাকে 9টায় রূপান্তরিত করবেন। কেমনে? হি লার্নস প্রেজেন্ট ইনডিফিনিট, হি লার্নড পাস্ট ইনডিফিনিট, হি উইল লার্ন ফিউচার ইনডিফিনিট, হি ইজ লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ লার্নিং পাস্ট কন্টিনিউয়াস, হি উইল বি লার্নিং ফিউচার কন্টিনিউয়াস, হি হ্যাজ লার্নড প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাড লার্নড পাস্ট পারফেক্ট, হি উইল হ্যাভ লার্নড ফিউচার পারফেক্ট। আবার দে টেক প্রেজেন্ট ইনডিফিনিট, দে টুক পাস্ট ইনডিফিনিট, they will take future indefinite, they are taking present continuous, they were taking past continuous, they will be taking future continuous, they have taken present perfect, they had taken past perfect, they will have taken future perfect। বিষয়টা যদি বুঝে থাকেন একদমই ক্লিয়ার। আশা করছি আপনাদের লেসনটা ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই নিজেকে ধন্য মনে করব। আর যদি আপনি বিন্দুমাত্র বুঝে থাকেন, একটু হলে উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।